বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। স্বামী অদ্ভুতানন্দ বলছেন, অর্থাৎ লাটু মহারাজ, ঠাকুর বলতেন, ওই তো আমাদের বাগবাজারের কেল্লা, কলকাতার বৈঠকখানা। বলরামবাবুর বাড়িতে নিত্য জগন্নাথ সেবা হতো, তাই তো ওনার অন্নকে খুব শুদ্ধ বলতেন। বাড়িতে জগন্নাথের রথ টানা হতো, আমাদের সব খুব খাওয়াতেন। ঠাকুর কতদিন ওখানে গিয়েছিলেন তা লিখে রাখতেন। আমনে শুনেছি ঠাকুর তার বাড়িতে 100 বার গিয়েছিলেন। বলরামবাবু মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যেতেন। ওনাকে ঠাকুর মহাপ্রভুর দলের লোক বলতেন। বলরামবাবু ঠাকুরকে অন্দরমহলে নিয়ে যেতেন। তার দাদা হরিবল্লভবাবু তা পছন্দ করতেন না। গিরিশবাবুর সাথে হরিবল্লভবাবুর খুব মেলামেশা ছিল, তাই গিরিশবাবু সে কথা জানতে পারলেন। একদিন ঠাকুর বলরামবাবুর বাড়িতে আসলে গিরিশবাবু হরিবল্লভবাবুকে ডাকলেন। হরিবল্লভবাবু ঠাকুরের সামনে এসে বসলেন। কি যে হলো জানো, দুজনেই কাঁদতে লাগলেন। কেউ কোনো কথা কইলেন না, কেবল কাঁদলেন। কেন যে কাঁদলেন তা আমনে বুঝলাম না। আমি তো সে কথা অনেক জানার চেষ্টা করেছিলাম, বাকি হরিবল্লভবাবু সে কথা ফাঁস করলেন না। বলরামবাবু খুব সাধু সেবা করতেন। উনি সাধু সেবার জন্য সংসার থেকে পয়সা বাঁচাতেন, তাই তো ওনার আত্মীয় স্বজন সব ওনাকে কৃপণ বলতো। আমনে তো জানে না ওনার কত পয়সা। একদিন বলরামবাবুকে এতটুকু বিছানায় শুয়ে থাকতে দেখে আমি বললাম, আপনি মশাই একটু বড় বিছানা করবেন, এই বিছানাটা ছোট হয়েছে। তাতে কি বললেন জানো উনি? বললেন, মাটির দেহ মাটিতে যাবে, বাকি বিছানার পয়সা সাধু সেবায় লাগবে। একদিন বলরামবাবু কলকাতা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত একখানা গাড়ি ভাড়া 12 আনা দিয়ে করে দিলেন। সস্তার গাড়িতে চড়ে ঠাকুর ভারী বিপদে পড়েছিলেন। আস্তে আস্তে গাড়িখানার চাকা খুলে গেল। আবার ঘোড়াগুলো সব বেয়ারাপনা লাগিয়ে দিলে। চাবুক খেলে তো দৌড় দিল, আবার চাবুক বন্ধ হলো তো চলতেই চাইল না। এরকম করে তিনি অনেক রাতে দক্ষিণেশ্বরে পৌঁছালেন। ঠাকুর কথা নিয়ে কত মস্করা করতেন। কালী পুজোর দিন মায়ের মন্দিরে খুব আলো দেয়া হতো। পোস্তার ঘাটে সব আলো দেয়া হতো। সেদিন রামলাল দাদা পুজোয় বসবার আগে ঠাকুরের অনুমতি নিয়ে যেত। ঠাকুর সেদিন নিজের ঘরেই বসে থাকতেন, রাতে মাকে দেখতে যেতেন। সারা রাত নহবত বাজত। একবার শনিবারে কালী পুজো হয়েছিল। ঠাকুর আমাদের সব বললেন, ওরে আজকে রাত্রে খুব জপ করবি, এমন দিনে জপ করলে তাড়াতাড়ি সিদ্ধ হওয়া যায়। সে রাতে ঠাকুর আমাদের কাউকে ঘুমাতে দিলেন না। অনেক রাত পর্যন্ত নিজে গান গাইলেন। জগদ্ধাত্রী পুজোর দিন আমাদের নিয়ে ঠাকুর মনমোহন বাবুর বাড়ি যেতেন। সেখানে একবার একজন এমন খোল বাজিয়েছিল যে তার বাজনা শুনে ঠাকুরের সমাধি হয়ে গেল। একবার ঠাকুর আমাকে, বাবুরামকে আর রামলাল দাদাকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরে এক ভক্ত গিয়ে যাত্রা শুনতে গিয়েছিলেন। যাত্রাওয়ালা বড় সজ্জন ছিল, ঠাকুরকে মেনেছিল। তারপর দিন আবার দক্ষিণেশ্বরে এসেছিল। ঠাকুর তার কাছে কত গান শুনলেন। শেষে বললেন, দেখো, তুমি যখন এমন গান বাঁধতে পেরেছ, তখন তোমার এতেই হয়ে যাবে। তিনি রামলাল দাদাকে বললেন গানগুলো সব লিখে নিতে। দক্ষিণেশ্বরে একদিন যাত্রা হয়েছিল। সারা রাত ধরে যাত্রা শুনেছি। ঠাকুরও বসে শুনেছিলেন। সেখানে শুনলাম যে একজন আর একজনকে ভালোবাসতো। এমন ভালোবাসতো যে তার সাথে মিলবার জন্য মাটির তলায় গর্ত করে রাস্তা বানিয়েছিল। দেখো তো ভালোবাসার কত টান। ঠাকুর বলতেন,
তিন টান এক না হলে ভগবান মিলবে না। এক, মেয়ে লোককে ভালোবাসলে যে টানে পড়তে হয় সেই টান। দুই, বাল বাচ্চার উপর বাপ মায়ের যে টান সেই টান। আর 3 নম্বর হচ্ছে বিষয়ের উপর টান। এই 3 টানকে এক করলে তবে ভগবান দর্শন পাওয়া যায়। ঠাকুরের অসুখের সময় একদিন মহেন্দ্র কবিরাজ দেখতে এলেন। যাওয়ার সময় রামলাল দাদার হাতে 5টা টাকা দিয়ে গেলেন। ঠাকুর কিছু জানতেন না। সেদিন রাত্রে দেখি তিনি বিছানায় শুয়ে ছটফট করছেন। আমি অনেকক্ষণ বাতাস করলাম, তবু তার ছটফটানি কমল না। শেষে আমায় বললেন, যা তো রামলেলোকে ডেকে নিয়ে আয় তো, সে শালা নিশ্চয়ই কিছু করেছে, তা না হলে রাত্রে চোখ বুঝছে না কেন। তখন রাত হবে 1টা কি 2টো। আমি রামলাল দাদাকে ডেকে আনতেই ঠাকুর তাকে বলল, যা শালা যা, এখানকার জন্য জার ঠেঙে টাকা নিয়েছিস, শিগগিরই ফিরিয়ে দিয়ে আয়। রামলাল দাদা তখন ঠাকুরকে সব বললেন। সেই রাতে রামলাল দাদা আমাকে সঙ্গে নিয়ে কবরেজ মশাইয়ের বাড়ি গেল। তাকে ঘুম থেকে তুলে টাকা ফেরত দিয়ে এলো। একবার রামবাবু এক চ্যাংড়া জিলিপি ওনার জন্যই আনছিলেন। বাকি পথের মাঝে একখানা দান করেছিলেন। ঠাকুর সেদিন আর রামবাবুর জিলিপি মুখে দিতে পারলেন না। বললেন, দেখো রাম, এখানকার জন্য যা আনবে তার কাউকে দিও না। যে জিনিসের আগের ভাগ অপরকে দেয়া হয়ে যায়, সে জিনিস কি আর মাকে নিবেদন করা যায়? জানো তো, মাকে নিবেদন না করে আমি কিছু খেতে পারি না। ঠাকুরের অসুখের সময় একদিন তারকবাবু অর্থাৎ স্বামী শিবানন্দ দক্ষিণেশ্বরে এলেন। বৃন্দাবন থেকে ছোলা, রজ, তিলক মাটি, মালা সব জিনিস নিয়ে। ঠাকুরের হাতে বার বাঁধা দেখে বললেন, আপনার হাতে কি হয়েছে? ঠাকুর তাকে হেসে বললেন, চাঁদা মামা দেখতে গিয়ে পায়ে তার বেঁধে পড়ে গেছি, হাতে সামান্য চোট লেগেছে, এখনও তার জের চলছে। তারকবাবু আবার বললেন, হাড় সরে গেছে না ভেঙে গেছে? ঠাকুর বলল, কে জানে বাপু কি হয়েছে, ওরা তো সব আস্তে পিষ্টে বেঁধে দিয়েছে, একটু যে আরাম করে মাকে ডাকবো তার জো নেই। এসব বাঁধা গোদা খুলতে দেবে না, বলো তো? এমন করে বাঁধলে কি আর মাকে ডাকতে ইচ্ছা করে? অনেক সময় মনে হয় দূর তোর বাঁধাবাঁধি সব কেটে বেরিয়ে যায়। আবার মনে হয় না, এ একরকম বেশ খেলা চলছে, এরও মাঝে রসকস আছে। এই শুনে তারকবাবু বলেছিলেন, আপনি তো ইচ্ছা করলেই ভালো হয়ে যেতে পারেন। ঠাকুর তাই শুনে বললেন, ইচ্ছা করলেই ভালো হয়ে যেতে পারি? এই কথা বলে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, না, রোগের ভোগই ভালো। এখানে যারা সব কামনা নিয়ে এখানে আসছে তারা এই দেখে ভেগে যাবে, আমায় আর বেশি বিরক্ত করতে চাইবে না। পরক্ষণেই বললে, মা, এ বেশ কৌশল করেছিস গো মা। তারপরই গান আরম্ভ করে দিলেন। গান গাইতে গাইতে ঠাকুর সমাধিতে মগ্ন হয়ে গেলেন। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করছি। জয় ঠাকুর, জয় মা।